আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মতিউর রহমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা আজকে আলোচনা করব যে আসলে প্রিবায়োটিক এটা আইবিএস রোগীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং প্রিবায়োটিক একে যদি আমরা গুরুত্ব দিই, যারা আইবিএস রোগী, যারা হজমের প্রবলেম, যারা পেটের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে এই প্রিবায়োটিকই হতে পারে এ রোগ থেকে, আইবিএস থেকে বেরিয়ে আসার হচ্ছে মূল হাতিয়ার। সেক্ষেত্রে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এর আগে প্রিবায়োটিক সম্পর্কে আমরা বলেছি, তো সেই বিষয়গুলো আমরা একটু রিভিউ করে দেওয়ার একটা চেষ্টা করছি যে আসলে আপনি প্রিবায়োটিক এটা কেন খাবেন, এই গুরুত্বটা আপনাকে বুঝতে হবে। আমাদের মূলত পেটে আমার হজম করার জন্য যেই উপাদানগুলো দরকার, তার ভিতরে গুড ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়া, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা কিন্তু হজম করার ক্ষেত্রে এরা কিন্তু বিশাল একটা ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে এরা যদি কোনো কারণে কমে যায়, আর আইবিএস রোগীদের যেটা হয় অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিকের ট্যাবলেট, এরপর হচ্ছে আপনার কিছু মানসিক দুশ্চিন্তা, বিভিন্ন রকম মেডিসিনের ইফেক্ট, বিভিন্ন কারণে কিন্তু তাদের কিন্তু ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ কিন্তু কমে যায়। তো এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে ভালো ব্যাকটেরিয়া কমে যাওয়ার পরে যতটুকু পরিমাণ ব্যাকটেরিয়া থাকে, এদেরকে প্রপার খাবার কিন্তু আমরা দিতে পারি না। এই খাবারকেই বলা হচ্ছে প্রিবায়োটিক্স। এই প্রিবায়োটিক্স যদি আমরা সঠিক মাত্রায় আমরা দিতে পারি, তবে যতটুকু ব্যাকটেরিয়া আছে তারা কিন্তু খেয়ে দিয়ে ভালো মতো তারা এখানে তারা বংশ বিস্তার করবে, আপনার গুড ব্যাকটেরিয়া বেশি হবে, তখনই কিন্তু আপনার হজম প্রক্রিয়াটা অনেক উন্নতি হবে এবং আইবিএস থেকে এটা চিরতরে মুক্তির একটা উপায় কিন্তু আপনি খুঁজে পাবেন। তো সেক্ষেত্রে আমরা আজকে যে তালিকাটা দিব, এই তালিকা অনুযায়ী যাদের যেটা শুট করে, যেটা সহ্য হয় ওই অনুযায়ী এবং আইবিএস ডি, সি, এম ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার এখান থেকে সিলেকশন করবে এবং প্রত্যেক দিন আপনার খাবার তালিকায় আমরা 15টা তালিকা দিব। এখান থেকে এই খাবারগুলো প্রতিদিন অল্প অল্প করে আপনি আপনার খাবার তালিকায় রাখবেন। তাহলে ব্যাকটেরিয়া খাবার পেলে আপনি দেখবেন আস্তে আস্তে তারা বংশ বিস্তার করে আপনার ক্লোনটা, গুড ব্যাকটেরিয়াটা ভরে যাবে, আপনার কলোনিটা গুড ব্যাকটেরিয়া ভরে গেলে আপনার হজমটা অনেক ভালো হবে। একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে। ধরেন একটা চারা গাছ কোনো কারণে আপনি হয়তো নতুন লাগিয়েছেন, কিন্তু পানি দিতে ভুলে গেছেন এবং মারা যাওয়ার উপক্রম, সে মারা যাচ্ছে। তাহলে আপনি যদি তার জ্বরটা কিছুটা ভালো থাকে, আপনি যদি সেখানে পানি দেন প্রপার ওয়ে, তাহলে দেখবেন যে তার পরের দিন সে কিন্তু আবার নতুন জীবন কিন্তু ফিরে পায়। তো ঠিক তদ্রূপ আইবিএস রোগীদের পেটের যে গুড ব্যাকটেরিয়া, এটা পরিমাণটা যতই কম থাকে না কেন, এরা কিন্তু এই মৃত্যু প্রায় অবস্থায় থাকে। কি কারণে? যে আমরা একদিকে এটা আমরা প্রিবায়োটিক, প্রোবায়োটিক বিদেশে যারা থাকে তারা যতটা গুরুত্ব দেয়, তারা যতটুকু বুঝে, কিন্তু আমরা বাঙালিরা এটা কিন্তু আমরা বুঝি না। শুধুমাত্র আমরা মাছ, মাংস, ভাত এগুলি কিন্তু আমরা বুঝি। প্রোবায়োটিক বা প্রিবায়োটিক্স, পেটের যে ব্যাকটেরিয়া আছে তাদের যে খাবার প্রয়োজন, এটা আমরা বুঝি না। সেক্ষেত্রে এই প্রিবায়োটিক্স এটা অত্যন্ত আইবিএস রোগীদের গুরুত্বপূর্ণ এবং আপনাকে এই তালিকাটা প্রয়োজনে আপনার তালিকা করে কম্পিউটার প্রিন্ট করে আপনি কিন্তু ঝুলিয়ে রাখবেন। এই খাবারগুলো আপনার প্রত্যেক দিন খাবার তালিকায় আপনি দু একটা করে প্রতিদিন আপনি রাখবেন। বেশি খেলে প্রবলেম হলে অল্প করে রাখবেন, তাহলে আপনার এটা কিন্তু অনেক গুরুত্ব দিবে। প্রথম হচ্ছে হানি, পিওর হানি, পিওর মধু আপনি সংগ্রহ করবেন। যারা ডায়াবেটিস রোগী তাদের কিন্তু আপনি অল্প পরিমাণ খেতে পারবেন, আর আইবিএস রোগীদের ম্যাক্সিমাম ডায়াবেটিস থাকে না, 99% ডায়াবেটিস থাকে না, তাহলে 1% এটা তো আসলে ধরা যায় না। সেক্ষেত্রে আপনি অল্প পরিমাণ হানি, আমরা যে নিয়মটা বলেছি যে আপনি সপ্তাহে 2 দিন আপনি অল্প করে প্রতিদিন 1 চিমটি করে হলেও, আধা চামচ করে হলেও, বেশি পরিমাণ পানির সঙ্গে মিক্স করে খেতে পারেন, সরাসরি খেতে পারেন, আপনার যেভাবে ভালো লাগে। যদি আপনার গ্যাস করে মধু খেয়ে, তবে বেশি পানি, 1 গ্লাস পানির সাথে আপনি আধা চামচ দিলেন, দিয়ে আপনি খেলেন, অথবা একটু পরিমাণ খেলেন, তার চেয়ে একটু কম খেলেন। আপনি কিন্তু মধুটা যদি শুট করে, পিওর মধু, আপনার যেগুলো চাকের মধু, এই মধুটা আপনি সংগ্রহ করে প্রতিদিন আপনার খাবার তালিকায় আপনি অল্প করে রাখার চেষ্টা করবেন, অথবা সপ্তাহে 2-1 দিন খাওয়ার চেষ্টা করবেন।
2 নম্বর যেটা সেটা হচ্ছে ফ্ল্যাক্সিড বা যাকে তিসি বলে আমরা পরিচিত, এটা এক ধরনের দানা। এখানে কোনো ধরনের ভেজাল নাই। এই ফ্ল্যাক্সিড বা এই তিসিটা আপনি গুঁড়া করে পাউডার করে আপনি যারা বিদেশে আছে তারাও কিন্তু এটা বোতলজাত করে বা কোটাজাত করে আপনি সারা বছর কিন্তু আপনি এটা খেতে পারেন। এটা আপনি অল্প পরিমাণ 1 গ্লাস পানিতে আধা চামচ বা তার চেয়ে একটু কম দিয়ে বা অথবা আপনি মুখে নিয়ে চিবিয়ে আপনি কিন্তু এটা খেতে পারেন। এটা গুঁড়া করে নিলে আপনার হজমটা এটা ভালো হবে, সেক্ষেত্রে আপনি খাবেন। এটা অল্প পরিমাণে হলেও আপনি খাওয়ার চেষ্টা করবেন, প্রতিদিন না হলে আপনি সপ্তাহে 2-1 দিন আপনি ট্রাই করবেন। 3 নম্বর হচ্ছে কাঁচা কলা। এই কাঁচা কলা আসলে যাদের কোষ্ঠকাঠিন্য তাদের প্রবলেম হতে পারে, আরো কোষ্ঠকাঠিন্য বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যাদের লুজ মোশন আছে আপনি অবশ্যই এটা আপনি ট্রাই করবেন। তো কাঁচা কলা অল্প পরিমাণে হলেও আপনি এটা রাখতে পারবেন, তরকারির সাথে রান্না করে হোক অথবা একটু চিবিয়ে হোক, হ্যাঁ আপনি কিন্তু খেতে পারেন এটা কাঁচা কলাটা। 4 নম্বর হচ্ছে ওটসের ভিতরে আসলে ভেজাল হয়ে গেছে, তো পিওর যে ওটস এটা আপনি নেওয়ার ব্যবস্থা করবেন। এটাও কিন্তু আইবিএস রোগীদের প্রিবায়োটিক হিসেবে, গুড ব্যাকটেরিয়া খাবার হিসেবে অনেক গুরুত্বপূর্ণ, সেটা আপনি খেতে পারেন এটা। এরপর হচ্ছে 6 নম্বর হচ্ছে আপনার গাব পাওয়া যায়, এটা আপনি খেতে পারেন, এটা সিজনালি ফল। হ্যাঁ, 7 নম্বর হচ্ছে লাল চাউল, এটা যেহেতু ফাইবার আছে এখানে, আপনি এটা খেতে পারেন। 9 নম্বর হচ্ছে যেটা আমরা মশলা ব্যবহার করি, রসুন। এই হচ্ছে আপনার গার্লিক, এটা প্রতিদিন আপনার খাওয়ার তালিকায় 1 থেকে 2 কোয়া, আপনি 1 কোয়া করে রাখলেই হবে, এটা আপনি রাখতে পারেন। হ্যাঁ, টানা 3 মাস আপনি খেতে পারেন। 3 মাস খাওয়ার পরে মাঝে মাঝে আপনি গ্যাপ দিবেন, অথবা 1 দিন 2 দিন আপনি খেলেন সপ্তাহে। এরপরে পেঁয়াজ আপনি খাদ্য তালিকায় আপনি অল্প পরিমাণে হলেও প্রতিদিন আপনি রাখতে পারেন, আপনি ভর্তার সঙ্গে রাখতে পারেন, কাঁচা পেঁয়াজ, অথবা আপনি পান্তা ভাতের সঙ্গে খেতে পারেন। এগুলো আপনি পেঁয়াজটা আপনি রাখবেন, কি কারণে? আপনার এটা গুড ব্যাকটেরিয়া একটা খাবার, এই খাবারটা দিলে তারা কিন্তু বংশ বিস্তার করে এবং তারা কিন্তু বেড়ে ওঠে। 10 নম্বর হচ্ছে কোকো পাউডার। তো কোকো পাউডার আসলে পিওরটা নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু বাংলাদেশের আনাচে কানাচে যেটা পাওয়া যায় সেটা অনেক প্রবলেম, সেক্ষেত্রে পিওরিটি নিশ্চিত করার জন্য আসলে আমি এক দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম, তো আসলে ম্যাক্সিমাম কিন্তু কেমিক্যাল। দুই ধরনের কোকো পাউডার হয়, একটা হচ্ছে কেমিক্যাল অর্থাৎ রঙের সংমিশ্রণে তৈরি করা হয় কোকো পাউডার, আর একটা হচ্ছে পিওর হচ্ছে আপনার কোকো পাউডার। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি কোকো পাউডারটা আপনি অবশ্যই ভালো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য এটা ভালো হবে। আর যদি পেটের সমস্যা হয়, মনে করবেন যেটা ভেজাল ছিল, আর যারা কোষ্ঠকাঠিন্য আছে, কোকো পাউডারটা আপাতত না খেয়ে পরে আপনি খেতে পারবেন, অথবা সপ্তাহে 2-1 দিন আপনি খেতে পারবেন। অল্প পরিমাণ খাবেন, আপনি 1 চিমটি পরিমাণ 1 গ্লাস পানির সঙ্গে আপনি যারা কোষ্ঠকাঠিন্য তারা খেতে পারেন, আর যারা আপনার লুজ মোশন আছে তাদের খেতে 1 গ্লাস পানিতে একটা ওরসেলাইনের সঙ্গে আপনি 1 চিমটি পরিমাণ দিয়ে আপনি প্রতিদিন আপনি 3 মাস খেতে পারেন। 3 মাস পরে গ্যাপ দিয়ে আপনি কিন্তু খাবেন। এরপর হচ্ছে 11 নম্বর হচ্ছে আপনার লাল আটা রুটি আপনি মাঝে মাঝে খেতে পারেন, কোন ধরনের প্রবলেম নাই। এরপর হচ্ছে আপনার 12 নম্বর হচ্ছে আপনার ইসবগোল। এটাও আসলে যাদের কোষ্ঠকাঠিন্য আছে আপনি অল্প পরিমাণে খেতে পারেন, যারা লুজ মোশন আছে আপনি অল্প পরিমাণ সপ্তাহে 2-1 দিন আপনি খেতে পারেন। হ্যাঁ, বেশি প্রয়োজন নাই, আপনি টয়লেট হওয়ার জন্য এটা আপনি বছর বছর খাওয়ার প্রয়োজন নাই, আপনি প্রিবায়োটিক ফাইবার হিসেবে এটা আপনি নেবেন, এটাও কিন্তু অনেক ব্যাকটেরিয়ার খাবার, এটাও কিন্তু আপনি ভালো কাজ করে। 13 নম্বর হচ্ছে আপনার পুঁই শাক যাদের পেটে সহ্য হয়, হজম হয়, তারা কিন্তু পুঁই শাকটা আপনি রাখতে পারেন। 13 নম্বর হচ্ছে আপনার 14 নম্বর হচ্ছে আপনার আপেলটাও আপনি খেতে পারেন। 15 হচ্ছে চিয়া সিড। তো চিয়া সিডের ভিতরে অনেক কথা আছে, তো যাদের ওজনটা কম তারা অবশ্যই আপনি রাত্রে ভিজে রেখে অথবা ফজরের সময় ভিজে রেখে সকাল 10টা-11টার দিকে আপনি খাবার 2 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আপনি খাবেন, আধা চামচ খাবেন, নর্মাল পানির সঙ্গে খাবেন, ওর সঙ্গে কোনো আদার রস অথবা আপনার লেবুর রস বা গরম কুসুম পানি এগুলো দিবেন না, এগুলো দিলে আসলে ওজনটা কমে। খালি পেটে খাওয়ার প্রয়োজন নাই যারা ওজনটা কম, আর যারা ওয়েটটা বেশি আছে আপনি খালি পেটে খেতে পারেন, সমস্যা নাই। সেক্ষেত্রে আপনি কুসুম গরম পানি অ্যাড করতে পারেন, লেবু অ্যাড করতে পারেন, হ্যাঁ, ওয়েটটা কমানোর জন্য, সেক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু যারা ম্যাক্সিমাম আইবিএস রোগীদের ওয়েটটা যেহেতু কম, সেক্ষেত্রে অবশ্যই আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এটা খাওয়ার পরে আপনি খাবেন। সর্বোচ্চ আপনি যারা লুজ মোশন আছে, লুজ মোশনটা একটু অনেকের বৃদ্ধি হয়ে যায়, সেক্ষেত্রে খেয়াল রাখবেন। যারা কোষ্ঠকাঠিন্য আছে তার প্রবলেম নাই,
এটা আপনি খাবেন। হ্যাঁ, প্রয়োজনে এটাও আপনি গুঁড়া করে আপনি খেতে পারেন, সমস্যা নাই। এইভাবে আপনি যেভাবে শুট করে আপনি অল্প পরিমাণে অথবা 2-1টা দানা, 5-7টা বা 8-10টা দানা আপনি চিবিয়ে খেতে পারেন। তো এক কথায় আপনার প্রিবায়োটিক ফাইবার হিসেবে আপনি খেতে পারেন। যেমন বাচ্চা যদি দুধ না খায়, বুকের দুধ না খায়, তাহলে কি আপনি অল্প পরিমাণ হলেও দেওয়ার চেষ্টা করেন, তাহলে অল্প খেলেও কিন্তু সে কিন্তু বাঁচে। তো ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে অল্প পরিমাণ খাবার পেলেও কিন্তু তারা আস্তে আস্তে এখান থেকে বেড়ে উঠবে। তাহলে এই যে এই খাবারগুলো আপনি 2-1টা খাবার প্রতিদিন খাবার তালিকা আপনি রাখার চেষ্টা করবেন, এবং এটা কম্পিউটার পিন করে আপনি ঝুলিয়ে রাখবেন আপনার যেখানে আপনি টেবিলে বসেন অথবা যে ঘরে থাকেন। হ্যাঁ, তাহলে আপনার জন্য সহজ হবে। এগুলো দেখে দেখে আপনি কিন্তু আপনি যেটা যখন পাওয়া যায় এটা সংগ্রহে রাখবেন, এবং আপনার খাবার তালিকা অনুযায়ী আজকে করতে পারেন আমি আজকে 2টা খাবো, আগামীকাল 2টা খাবো, এভাবে আপনি